এই 15টি প্রশ্ন ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে এই 15টি প্রশ্নের ম্যাথমেটিক্যাল সলিউশন হতে আমার কাছে মনে হচ্ছে নিশ্চিতভাবেই ফার্স্ট ক্লাস মার্ক কমন থাকবে। কপাল ভালো থাকলে এখান থেকে তোমাদের A+ মার্ক কিন্তু কমন চলে আসতে পারে। তোমরা যারা এই মুহূর্তে দেখছো এই ভিডিওটি, জাস্ট একবার তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, শেয়ার করে এই প্রশ্নগুলো জাস্ট একটু সলভ করে ফেলো। এখান থেকে ভালো একটা মার্কস তোমার কমন পাবা এবং আমি আশা করতেছি এখান থেকে মিনিমাম ফার্স্ট ক্লাস মার্ক কমন থাকবেই। দেখো আমরা দেখে ফেলি প্রশ্নগুলো। এখানে কি বলছে দেখো, 1 নম্বরে এখানে বলছে দেখো যে এ এবং বি দুইটি সেটের জন্য প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি তার প্রাইম ইকুয়াল এ প্রাইম ইউনিয়ন হচ্ছে বি প্রাইম। এবার এখানে বি নাম্বার বলছে দেখো এ ইউনিয়ন বি তার প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এরপর দেখো বলছে এখানে এ বি সি তিনটি সসীম সেট হলে দেখাও যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই যে প্রশ্ন দুইটি, এখান থেকে আমার কাছে মনে হয় যে একটি প্রশ্ন পরীক্ষায় 100% থাকবে, একটি প্রশ্ন এখান থেকে 100% পরীক্ষায় থাকবে। এরপর দেখো দুইয়ে আমাদের এখানে কি বলছে, বলছে কোসি সোয়ার্জের অসমতাটি প্রমাণ করো। দুই বলছে সেবিসফসের অসমান্তর উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। তিনে বলছে এখানে বাস্তব সংখ্যার ফিল্ড ও ক্রমশিক্ষার্থী রাখো। এখান থেকে একটি ভাইয়া 100% থাকবে, এখান থেকে একটি 100% থাকবে, বলা যায় না এখান থেকে দুটোও কিন্তু থাকতে পারে। এরপর দেখো তিনে এখানে বলছে অ্যাপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য দেখাও যে মডুলাস a মাইনাস বি লেস দ্যান অ্যাপসাইলন যদি এবং কেবলমাত্র যদি b মাইনাস ই লেস দ্যান a লেস দ্যান b প্লাস ই। দেখো যদি আর একটি অশূন্য মূলদ সংখ্যা এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয় তবে দেখাও যে আর প্লাস এক্স একটা অমূলদ সংখ্যা এবং এখানে আসতে পারে এবং বলতে পারে এবং আর এক্স একটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু বলতে পারে। এখন এই যে ম্যাথ দুইটা, এখান থেকে আমার কাছে মনে হয় এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায়, এখান থেকে একটি কিন্তু 100% পরীক্ষায় থাকবেই থাকবে। ওকে, এরপর দেখো চারে এখানে বলছে যে ম্যাথটা, এই ম্যাথটা আমার কাছে মনে হয় পরীক্ষায় আসবেই এই ম্যাথটা। তো এই যে চারে আমরা যে ম্যাথটা লিখছি দেখো, এই 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা থেকে কিন্তু একটা পরীক্ষায় 100% থাকবে, ঠিক আছে? এখান থেকে একটা পরীক্ষায় 100% থাকবেই থাকবে। ওকে, দেখো এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে, আমরা একটু আলোচনা করি। নেক্সট পেজে কি বলছে দেখো, এখানে আমাদের বলা আছে 5 নম্বরে যদি f such that a tends to b এবং g such that b tends to c ফাংশন দুইটির প্রত্যেকটি এক এক ফাংশন এবং সর্বগ্রাহী হয় তবে প্রমাণ করো যে গফ ইনভার্স ইকুয়াল এফ ইনভার্স অফ জি ইনভার্স। দেখো এখানে বলছে জি অফ এক্স ইকুয়াল দুইটা ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশনের কি ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। এই দুইটা থেকে ভাইয়া একটা 100%, একটা পরীক্ষার পরে জাস্ট মিলাই নিবা, একটা 100% থাকবে। এরপর দেখো 6 এখানে বলছে যদি জেড বিলংস টু সি হয় তবে দেখাও যে √2 মডুলাস জেড গ্রেটার ইকুয়াল মডুলাস রিয়েল জেড প্লাস মডুলাস ইমাজিনেশন জেড। দেখো এখানে বলছে দেখাও যে z+3 মডুলাস z+3 প্লাস মডুলাস z-3 ইকুয়াল 10 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে x z ইকুয়াল x প্লাস iy। তিনি বলে দেখো দেখাও যে মডুলাস z+2y প্লাস মডুলাস z-2y ইকুয়াল 6 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে z ইকুয়াল x প্লাস iy। দেখো এই 6 নম্বর থেকে 1 থেকে 2টি 100% থাকবে, এখান থেকে 1 থেকে 2টি 100%, পরীক্ষার পরে জাস্ট মিলাই নিবা, এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন 100% থাকবে। এরপর দেখো 7 নম্বর বলছে এখানে যে ডি ময়বারের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। 7 বলছে ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে সমীকরণগুলো সমাধান করো। সব জায়গাগুলি যদি মিস হয়, এই ছাড়া এই 7 অধ্যায় থেকে এখান থেকে প্রশ্ন মিস হবেই না। এই 7 থেকেও কিন্তু 1 থেকে 2টি কিন্তু 100% থাকবেই থাকবে। ওকে, এরপর দেখো 8 এখানে বলছে যদি a প্লাস আইবি ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে, a প্লাস আইবি ইকুয়াল a1 প্লাস আইবি1 প্লাস a2 প্লাস আইবি2 প্লাস n প্লাস ডট ডট আইবিএন বলে, তো প্রমাণ করো যে এখানে কিন্তু আরেকটা প্রমাণ ছিল যে tan ইনভার্স b বাই a ইকুয়াল হচ্ছে tan ইন, ওই যে একটা ভ্যালু ছিল ওটা আমরা আমি স্কিপ করছি আর কি, তো ওইটা সহকারে এটা পড়ে নিবা। 8 নম্বর 8 দেখো 2 বলছে এখানে দেখাও যে 1 প্লাস cos θ প্লাস i sin θ n প্লাস 1 প্লাস cos θ মাইনাস i sin θ তার পাওয়ার n ইকুয়াল হচ্ছে 2 এর পাওয়ার n প্লাস 1 cos n θ অফ কত cos n θ বাই 2 তার পাওয়ার হচ্ছে n। এই যে 8 নম্বর এখান থেকে একটা 100% থাকবে, এখান থেকে একটা 100% থাকবে। এরপর দেখো 9 বলছে এখানে ল্যাপ্লাসের
পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো। এই প্রশ্নটি আমার কাছে মনে হয় পরীক্ষায় 100% থাকবে। এখান থেকে আমাদের এই প্রশ্নটি মনে হচ্ছে 100% থাকবেই থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো নেক্সট পেজে আমাদের কি বলছে এখানে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ে ফেলবা। এই প্রশ্নটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা জাস্ট পড়ে ফেলবা। এরপর দেখো 10-এ এখানে বলছে ধারার অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে প্রশ্ন হবে ধারা এখানে 1, 2, 3, এখানে 3টা ধারা আছে। এই 3টা থেকে আমি মনে করি একটি প্রশ্ন তো 100% থাকবেই থাকবে, 2টাও থাকতে পারে, বলা যায় না। 3টা প্রশ্ন থেকে একটা 100% থাকবেই, 2টাও থাকতে পারে। এবার দেখো 11 এখানে 2টা প্রশ্ন আছে। এই 2টা থেকে কোনো জায়গা থেকে প্রশ্ন মিস গেলেও এখান থেকে কিন্তু প্রশ্ন মিস যাবে না, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% থাকবে। এরপর দেখো 12 এখানে বলছে যে x³ + qx + r = সমীকরণের মূলগুলো আলফা বেটা গামা হলে 3টা মূল দেওয়া আছে, মূল বিশিষ্ট সমীকরণ গঠন করে। এই টাইপের এই যে 1 আর 2, এই 2টা থেকে একটা 100% থাকবে পরীক্ষায়, একটা এখান থেকে 100% থাকবে পরীক্ষায়। ওকে, দেখো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো কি বলছে আমাদের এখানে, খুব সহজ ভাবে আমরা জাস্ট এই প্রশ্নগুলো পড়ে ফেলবা, পরীক্ষায় এখান থেকে ফার্স্ট ক্লাস মার্ক কমন থাকবেই। এরপর দেখো 13 এখানে বলছে, একে বলছে এখানে এই সমীকরণটিকে এর দ্বিতীয় পদ বিলুপ্ত সমীকরণে রূপান্তর করো, যে শর্তে এই সমীকরণ মূলগুলো গুণোত্তর প্রবণে থাকিবে তাহা নির্ণয় করো। এই যে 13 এই 2টা থেকে ভাইয়া দেখো একটা প্রশ্ন এখানে 100% থাকবে। ওকে, এরপর দেখো এই যে নিউটনের এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই, এই প্রশ্নটা পরীক্ষায় 1000% আসবে। ঠিক আছে, 1000 লিখে রাখো, 1000% এটা আসবে। দেখো এবার 14 বলছে এখানে উইলসনের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। 14 বলছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এই 2টা উপপাদ্য হতে 1 থেকে 2টা একটাও আসতে পারে, 2টাও চলে আসতে পারে, 100% পরীক্ষায় আসবেই আসবে। ওকে, এরপর দেখো 15 বলছে এখানে দেখাও যে এটি একটি যোগসিদ্ধ সংখ্যা। এখানে সংখ্যাগুলোর ভাজকের সংখ্যা এবং ভাজকগুলির সমষ্টি নির্ণয় করো। এই 2টা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাদ্বয়ের গসাগু নির্ণয় এবং গসাগুগুলোকে সংখ্যাদ্বয়ের যোগাশ্রয় সমাবেশ প্রকাশ করা যায়। এই 15 থেকে 15 এই 3টা থেকে একটা 100% আসবে। এই যে মাত্র 15টি প্রশ্নের ম্যাজিক্যাল সাজেশন দিলাম, এই সাজেশনটি তোমরা ফলো করতে পারো, আমি নিশ্চিতভাবে বলতে পারি এখান থেকে তোমরা মিনিমাম 50 মার্ক কমন পেয়ে যেতে পারো। সুতরাং তোমরা জাস্ট একবার টাইমলাইনে শেয়ার করো, আর পরীক্ষার এখনো বাকি আছে বেশ কিছু সময়, এই সময়ের ভিতরে তোমরা এগুলো কমপ্লিট করে ফেলো। ইনশাল্লাহ আমরা সবাই ভালো করব, দেখা হবে বিজয়ে।